প্রসব বেদনায় কাতর স্ত্রীর জন্য আগুন আনতে গিয়ে মূসা এমন এক নতুন অভিজ্ঞতার সম্মুখীন হলেন যা রীতিমতো ভীতিকর, শিহরণমূলক ও অভূতপূর্ব। তিনি স্ত্রীর জন্য আগুন নিয়ে যেতে পেরেছিলেন কিনা বা পরিবারের সেবায় তিনি পরে কি ব্যবস্থা নিলেন, এসব বিষয়ে কুরআন চুপ রয়েছে। কুরআনের গৃহীত বাকরীতি অনুযায়ী এসবের বর্ণনা কোন জরুরি বিষয় নয়, কেননা এগুলি সাধারণ মানবিক তাকিদ যা যে কোন স্বামীই তার স্ত্রী ও পরিবারের জন্য করে থাকে। অতএব এখন আমরা সামনের দিকে আগাব। আল্লাহ পাক মূসাকে নবুয়ত ও প্রধান দুটি মুজেয়া দানের পর নির্দেশ দিলেন, হে মূসা, তুমি ফেরাউনের কাছে যাও, সে উদ্ধত হয়ে গেছে। ভীত সন্ত্রস্ত মূসা বলল, হে আমার পালনকর্তা, আমার বক্ষ উন্মোচন করে দিন এবং আমার কাজ সহজ করে দিন। আমার জিহবা থেকে জড়তা দূর করে দিন যাতে তারা আমার কথা বুঝতে পারে, এবং আমার পরিবারের মধ্য থেকে একজনকে আমার সাহায্যকারী নিযুক্ত করে দিন। আমার ভাই হারুনকে দিন, তার মাধ্যমে আমার কোমর শক্ত করুন এবং তাকে নবী করে আমার কাজে অংশীদার করুন, যাতে আমরা বেশি বেশি করে আপনার পবিত্রতা ঘোষণা করতে পারি এবং অধিক পরিমাণে আপনাকে স্মরণ করতে পারি। আপনি তো আমাদের অবস্থা সবই দেখছেন। মূসার উপরোক্ত দীর্ঘ প্রার্থনার জবাবে আল্লাহ বললেন, হে মূসা, তুমি যা চেয়েছ সবই তোমাকে দেওয়া হল। শুধু এবার কেন আমি তোমার উপরে আরও একবার অনুগ্রহ করেছিলাম। বলেই আল্লাহ মূসাকে তার জন্মের পর নদীতে ভাসিয়ে দেওয়ার ও ফেরাউনের ঘরে লালন পালনের চমকপ্রদ কাহিনী শুনিয়ে দিলেন। আল্লাহর খেলা বুঝা ভার। হত্যার টার্গেট হয়ে জন্মলাভ করে হত্যার ঘোষণা দানকারী সম্রাট ফেরাউনের গৃহে পুত্রস্নেহে লালিতপালিত হয়ে পড়ে যৌবনকালে পুনরায় হত্যাকাণ্ডের আসামি হয়ে প্রাণভয়ে ভীত ও কপর্দকশূন্য অবস্থায় স্বদেশ ছেড়ে বিদেশে পাড়ি জমালেন। অতঃপর সেখানে দীর্ঘ 10 বছর মেষপালকের চাকুরি করে স্ত্রী পরিবার নিয়ে স্বদেশ ফেরার পথে রাহাজানির ভয়ে মূল রাস্তা ছেড়ে অপরিচিত রাস্তায় এসে কনকনে শীতের মধ্যে অন্ধকার রাতে প্রসব বেদনায় কাতর স্ত্রীকে নিয়ে মহা বিপদগ্রস্ত স্বামী যখন অদূরে আলোর ঝলকানি দেখে আশায় বুক বেঁধে সেদিকে ছুটেছেন, তখন তিনি জানতেন না যে সেখানে তার জন্য অপেক্ষা করছে এমন এক মহা সুসংবাদ যা দুনিয়ার কোন মানুষ ইতিপূর্বে দেখেনি, শোনেনি, কল্পনাও করেনি। বিশ্ব চরাচরের পালনকর্তা আল্লাহ স্বয়ং সকণ্ঠে, সশব্দে ও সভাষায় তাকে ডেকে কথা বলবেন, এও কি সম্ভব? শঙ্কিত, শিহরিত, পুলকিত মূসা সবকিছু ভুলে পুরা দেহমন দিয়ে শুনছেন স্বীয় প্রভুর দৈববাণী। দেখলেন তাঁর নূরের তাজাল্লি, চাইলেন প্রাণ ভরে যা চাওয়ার ছিল, পেলেন সাথে সাথে পরিপূর্ণভাবে। এতে বোঝা যায় পারিবারিক সমস্যা ও রাস্তাঘাটের সমস্যা সবই আল্লাহর মেহেরবানিতে সুন্দরভাবে সমাধান হয়ে গিয়েছিল, যা কুরআনে উল্লেখের প্রয়োজন পড়েনি। ওদিকে মূসার প্রার্থনা কবুলের সাথে সাথে আল্লাহ হারুনকে মিশরে ওহির মাধ্যমে নবুয়ত প্রদান করলেন এবং তাকে মূসার আগমন বার্তা জানিয়ে দিলেন। সেই সঙ্গে মূসাকে সার্বিক সহযোগিতা করার এবং তাকে মিশরের বাইরে এসে অভ্যর্থনা করার নির্দেশ দেওয়া হয়। তিনি বনু ইসরায়েলের নেতৃবৃন্দকে নিয়ে এগিয়ে এসে যথাযথভাবে সে নির্দেশ পালন করেন।